গ্রীষ্মকাল সারাদিনটা যেভাবে রৌদ্র তার তাপপ্রবাহের মাধ্যমে জনজীবনকে তছনছ করে তোলে, সন্ধ্যার দিকে স্বস্তির হাওয়া যখন বয় তখন মনটা উৎফুল্ল হয়ে ওঠে। সন্ধ্যাবেলায় গ্রীষ্মকালে রাস্তাঘাটে ভালোই মানুষ দেখা যায়। ঘরের ভেতরে আর থাকতে চায় না। আমি আজ যে গল্পটা বলবো 19 দশকের গল্প। রাস্তাঘাটে গ্রামাঞ্চলে তেমন লাইটের ব্যবস্থা নেই, তাই টর্চ হাতে নিয়ে আমি ঘুরতাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি মহিপালের ফরেস্ট গোটা চত্বরটা ঘুরতাম। আসলে আমি তপন হাই স্কুলের মাস্টার ছিলাম, সেখান থেকে বদলি হয়েছে আমার মহিপাল স্কুলে এসেছি। আমার সাবজেক্ট হিস্ট্রি, আমি হিস্ট্রির একজন মাস্টার। মহিপালে বদলি হওয়ার পর এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, সন্ধ্যাবেলা যে বাতাস বয় তাতে মনটা জুড়িয়ে যায়। হাতে টর্চ নিয়ে গোটা জঙ্গল চত্বরটা আমি ঘুরে বেড়াই। রোজ সন্ধ্যায় আমি ঘুরে বেড়াই। বেশ কয়েকদিন যাবৎ আমার সঙ্গে একজনের পরিচয় হয়েছে। মাঝে মধ্যেই আমার সঙ্গে ঘুরে বেড়ায়। ওনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে উঠে এসেছে উনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কলকাতা থেকে ডিগ্রি টিগ্রি পাস টাস করে মহিপালের চেম্বার খুলেছে। সারাদিন রোগীপত্তর দেখে সন্ধ্যার বেলা আমার সঙ্গে ঘুরে বেড়ায়। ওনার সঙ্গে আমার এক প্রকারের ভাব জমে উঠেছে। বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা বেশ ভ্রমণে বেরোই আমরা। দুজনের মধ্যে সুখ দুঃখের গল্প ভালোই হয়। এভাবে 6 মাস কেটে গেল। দুজনে জমিয়ে আড্ডা দিই সন্ধেবেলা। মহিপালের গোটা ফরেস্ট চত্বরটা ঘুরে বেড়াই দুজনে। সুখ দুঃখের অনেক গল্প হয়। এই রাস্তায় তেমন লোক আসে না। এখানে নাকি অনেক ভৌতিক ব্যাপার রয়েছে। 6 মাস যাবৎ আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা মাস্টার মশাই, আমি চলি, আবার দেখা হবে কালকে। এইখানে ডাক্তারবাবু চলে যায়। পাশেই তার গ্রাম, যেখানে সে চিকিৎসা করে। তার চেম্বারে কোনোদিন যাওয়া হয়নি। উনিও আমার কোয়ার্টারে কোনোদিন আসেনি, কিন্তু দুজনের দেখা হয়। কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। মাস্টারদা, একা একা এই জঙ্গলে ঘুরেন না। বেশ কয়েকদিন যাবৎ আপনি একা একা ঘুরছেন। সাবধানে, অনেক ঘটনা আছে এখানে, সাবধানে ঘুরবেন। যোগেশ, তুমি কি বলো? আমার সঙ্গে তো প্রায় ডাক্তারবাবু ঘুরে বেড়াচ্ছেন সন্ধ্যাবেলা করে।
ওই যে কোয়ার্টারে থাকেন ডাক্তারবাবু, হোমিওপ্যাথিক চিকিৎসক, তার আর আমার জুটিটা সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াই আমরা। আমাদের দুজনের 6 মাস হয়ে গেল জুটি। আমরা তো গোটা মহিপাল ফরেস্ট চত্বর দুজনে ঘুরে বেড়াই। মাস্টারদা, আপনি বলেন কি? আপনি কি সত্যি বলছেন কোয়ার্টারের ডাক্তারবাবু আপনার সঙ্গে ঘুরে বেড়ায়? হ্যাঁ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? সে তো আমার সঙ্গে ঘুরে বেড়ায়। তাইলে আপনি বড় ফাঁসান ফাঁসে গেছেন। আপনি যে ডাক্তারবাবুর কথা বলতেছেন সে তো 6 মাস আগেই মারা গেছে। কথাটা শুনে মাস্টার মশাই কেমন যেন হকচকিয়ে গেল। বলো কি? তাহলে আমার সঙ্গে যে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, সে কে? তা জানি না, তবে আপনি একটু সাবধানে থাকেন। উনি কিন্তু জীবিত নেই, সাবধানে থাকেন। সন্ধ্যাবেলা করে আর ঘুরেন না। মাস্টারের মনে একটা খটকা। একটা জলজন্ত মানুষ তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সে জীবিত নেই, মৃত। মনে শঙ্কা নিয়ে মাস্টার তার কোয়ার্টারে ফিরছে। কাল সন্ধ্যাবেলা সে বেরোবে কিনা? সে বেরোবে। তার সঙ্গীকে সে জিজ্ঞাসা করবে যে সে কি জীবিত না মৃত। পরের দিন বিকেল গড়িয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে। গ্রামের মানুষগুলো বাড়িমুখী হয়েছে। মহিপালের জঙ্গল চত্বরে কেউ আর নেই। 2-4 জন আছে, হাট বাজার করে তারাও ফিরে আসছে। মাস্টার মশাই হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়েছে। মনে ভয় রয়েছে, এইদিকে আবার কৌতূহল, ডাক্তারবাবু কি সত্যি মারা গেছে? তার সঙ্গে কি আজ দেখা হবে? মহিপালের বন চত্বরে অনেকটা ঘুরিয়ে বেড়ালো মাস্টার মশাই। আজ সন্ধ্যা গড়িয়ে গেল, ডাক্তারবাবুর সঙ্গে দেখা হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মাস্টার মশাই বাড়ি ফিরে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে, ডাক্তারবাবু, বাড়ি যাচ্ছেন? বিস্ময়ভাবে ঘুরে তাকালো ডাক্তার। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আপনি আজ হঠাৎ দেরি করলেন যে? আচ্ছা, আপনার সম্বন্ধে শুনতে পেলাম আপনি নাকি মৃত। ঠিকই শুনেছেন, আমি মৃত, জীবিত নেই। আজ থেকে 6 মাস আগে আমি ওই বন জঙ্গলটা ঘুরে বেড়াতাম। হঠাৎ একদিন কি হলো, যার সঙ্গে ঘুরে বেড়াতাম জানতে পারলাম যে সে মৃত। তারপরে আর কি হবে? সে বলল আমার দলে চলে এসো। অনেক চেষ্টা করেও তার দল থেকে বেরিয়ে আসতে পারলাম না। আর মানে
তার মানে খুবই সিম্পল। মাস্টারমশাই, আপনাকে যে এখন আমার দলে আসতে হবে। আপনার দল মানে? মৃত মানুষের দল, মৃত মানুষের দল। মাস্টার মশাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে মারলেন সোজা দৌড়। পেছনে শয়ে শয়ে ডাক্তার বাবু। আসুন, আমাদের দলে আসুন, আসুন, আমাদের দলে আসুন।